এসএসসি মামলা এবার রাজ্য এবং কমিশনের কাছে একাধিক নথি তলব করল কলকাতা হাইকোর্ট। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের কাছে রাজ্য এবং কমিশনের তরফ থেকে জমা দেওয়া নথি এবং হলফনামা তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সরাসরি চলে যাব সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি আরো জানাবেন এ বিষয়। সৌভিক, আদালত সূত্রে কি খবর? দেখো, তুমি জানো যে এই বিধি চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি আগামী সোমবার রয়েছে। ফলত সেই মামলার ক্ষেত্রে মূল যে প্রয়োজনীয় বিষয় বা যে ডকুমেন্টগুলো প্রয়োজন রয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন, সেইগুলোই কিন্তু আজকে সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে যে এই 26,000 চাকরি বাতিলের মামলা সেটা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, সেই সময় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্ট এবং তার পাশাপাশি যে হলফনামা সেখানে পেশ করা হয়েছিল, তার প্রত্যেকটা আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছেও পেশ করতে হবে এবং যার ভিত্তিতে এই মামলার বিচার প্রক্রিয়া এগোবে। এখন তুমি জানো যে মূল যে অভিযোগ ছিল এই মামলা এবং যে অভিযোগের ভিত্তিতে এই মামলা কলকাতা হাইকোর্টে ফের দায়ের হয়, সেখানে অভিযোগ এটাই করা হয়েছিল যে 2025 সালের নতুন যে বিধি আনা হয়েছে সেই বিধিকে তারা চ্যালেঞ্জ করছেন এবং তারা বলছেন যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়া 2016 সালের বিধি অনুযায়ী হওয়া উচিত ছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়াকে নতুন যে বিধি 2025 সালে রয়েছে সেই বিধিতে করবার জন্য তারা চেষ্টা করছেন। ফলে সেই কারণেই এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় এবং দায়ের হওয়ার পরে আরও এই মামলায় আবেদন করা হয়েছিল যে ফর্ম ফিল আপের যে সময়সীমা রয়েছে, যেটা আগামী 14 তারিখ শেষ হচ্ছে, সেই সময়সীমাকে বাড়ানো হোক এবং এছাড়াও যে বয়সের ছাড় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই ছাড়কে নিয়েও বা সেই ছাড়কে কেন্দ্র করেও এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে আসে। ফলে সব মিলিয়ে মূল যে মামলার একাধিক বিষয় রয়েছে তার শুনানি আগামী সোমবার হবে। তুমি জানো গতকালই কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে এই মামলার একটা অংশ যে যোগ্য অযোগ্য একেবারে যারা চিহ্নিত অযোগ্য রয়েছেন তারা এই মামলায় বসতে এই পরীক্ষায় বসতে পারবেন কিনা সেটা গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু এই মামলার অন্যান্য যে বিষয়বস্তু ছিল সেগুলোর যে বিচার প্রক্রিয়া সেটা আগামী সোমবার হবে। ফলে সোমবারের মধ্যে সরকারকে এবং কমিশনকে একই সঙ্গে উত্তর দিতে হবে যে এই যে নিয়োগ বিধি 2025 সালের রয়েছে সেই বিধিকে চ্যালেঞ্জ করে যেখানে এই মামলাকারীরা আপত্তি জানাচ্ছেন তার ভিত্তিতে সরকারের এবং কমিশনের কি বক্তব্য রয়েছে সেই অবস্থানই কিন্তু আগামী সোমবার স্পষ্ট করতে হবে। ধন্যবাদ সৌভিক। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি কাঞ্চন মল্লিকের। সরকারি হাসপাতালে এবার কালো ব্যাচ পরে ডিউটি চিকিৎসক এবং নার্সদের। গতকাল উত্তরপাড়া তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি চিকিৎসককে হুমকি দিয়েছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। আর আজ সরকারি হাসপাতালে কালো ব্যাচ পরে ডিউটি করলেন চিকিৎসক এবং নার্সরা। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি একাধিক চিকিৎসক সংগঠনের। তৃণমূল বিধায়কের স্ত্রীর দিদিমার ত্বকের চিকিৎসার জন্য যাওয়া হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সেই সময় হাসপাতালে ভিড় ছিল। তৃণমূল বিধায়ক সেই সময় মেজাজ হারান, চিকিৎসককে হুমকি দেন, এমনকি তার বদলি করিয়ে দেবেন এমনও হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনা পরিপ্রেক্ষিতে এবার কালো ব্যাচ পরে তারা সরকারি হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা তারা ডিউটি করলেন। আর কাঞ্চন মল্লিকের পত্নী শ্রীময়ী তিনি এবার এই গোটা ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন। চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট করেছেন শ্রীময়ী। চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। তিনি বলছেন, বৃদ্ধাকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছি, দাদাগিরি করতে যায়নি, উনি আমাদের হ্যারাস করেন, নিজেই ইনিয়ে বিনিয়ে গল্প করেছেন। ফেসবুকে পোস্ট করেছেন, অভিযোগ জানিয়েছেন শ্রীময়ী। কাঞ্চনা যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্কটা? হ্যাঁ, আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। এবং সর্বোপরি বলবো, যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন তারা কোথায় ছিলেন? চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো, আমার জানার প্রয়োজনও নেই। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা।
আর আমার দিদা 86 বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না। ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম, এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফর্চুনেট।